কিভাবে বুঝবেন আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না। দেখুন, আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যখন আপনি এত কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, কিংবা আপনি যদি একটি শর্ট চ্যানেল তৈরি করে থাকেন তাহলে সেই শর্ট চ্যানেলটির মধ্যে যখন আপনি এত কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের রিভিউতে পাঠাবেন, তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে চেক করার পর যদি দেখে আপনার ইউটিউব চ্যানেলটিকে তারা মনিটাইজেশন দেবে না, তখন আপনার কেমন লাগবে। সঙ্গে সঙ্গে যদি ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে দেখা মাত্রই রিজেক্ট করে দেয়, তাহলে কি আপনি ইউটিউবে আর কাজ করতে পারবেন? তাহলে কিন্তু আপনি আর কিন্তু ইউটিউবে কিন্তু ধৈর্য ধরে কিন্তু কাজ করতে পারবেন না এবং আস্তে আস্তে কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে পড়বেন এবং একসময় কিন্তু আপনি ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়েই কিন্তু বড়ের মতো কিন্তু চলে যাবেন। সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি আদৌ কি মনিটাইজেশন হবে কি হবে না সেটা কিন্তু আপনার আগে থেকে জানা কিন্তু অত্যন্ত দরকার। তবেই কিন্তু আপনি মোটিভেট হয়ে কিন্তু কাজ করতে পারবেন এবং যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে রিভিউতে পাঠাবেন, তখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি আলোচনা করব সেই বিষয়গুলিকে যদি আপনি মেনে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করেন, তাহলে অবভিয়াসলি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো ইউটিউব আপনার সেই চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে সেই বিষয়গুলিকেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে দেখার পর যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবেন, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে যখন আপনি 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে ফেলবেন, তখন আপনার ইউটিউব চ্যানেলটিকে রিভিউতে পাঠানোর সাথে সাথেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসির যে পেজটি রয়েছে সেই পেজটিকে কিন্তু আমি আমার মোবাইল থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। এখান থেকে জাস্ট আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। তো এই পেজটিকে ওপেন করার পর জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। তো নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইওর চ্যানেল, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউবের রিভিউতে পাঠানোর সময় ইউটিউব টিম আপনার চ্যানেলটির মধ্যে কোন কোন বিষয়গুলিকে চেক করবে সেই বিষয়গুলিকেই কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে যে বিষয়গুলি বলা হয়েছে এই বিষয়গুলিকে মেনে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি কন্টেন্ট তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু রিজেক্ট কিন্তু হবে না, আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। দেখুন, এখানে যে বিষয়গুলি বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে ইফ ইউ আর মেকিং মানি অন ইউটিউব ইউর কন্টেন্ট শল বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক, দিস মিনস দ্যাট উই এক্সপেক্ট ইউর কন্টেন্ট টু। অর্থাৎ ইউটিউব আপনার কাছ থেকে আশা করছে আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ধরনের ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু অথেন্টিক কন্টেন্ট কিন্তু হতে হবে। অর্থাৎ আপনার নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপনার সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। আপনি যদি ভেবে থাকেন যে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্টগুলি দিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু আপনি করতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে সবসময় কিন্তু চেষ্টা করতে হবে যে আপনার নিজের ফেস ভয়েস দিয়ে আপনাকে ভিডিও তৈরি করার, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো এই বিষয়টিকেই কিন্তু এখানে ইউটিউব থেকে ইনকাম করার জন্য কিন্তু এই বিষয়টিকে কিন্তু এখানে বলা হচ্ছে। তো একটু নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দুটো অপশনকে কিন্তু প্রথমেই কিন্তু দেওয়া হয়েছে। এখানে প্রথমেই বলা হচ্ছে বি ইউর অরিজিনাল ক্রিয়েশন, ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইউর ওন। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু অরিজিনাল ভিডিও কিন্তু হতে হবে। আবারও বলছি, আপনি ওখান থেকে ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওগুলিকে আপলোড করবেন না। আপনি যদি ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন পেতে কিন্তু অনেক সমস্যাও কিন্তু দেখা দেবে। আর যদি আপনি ওখান থেকে ওর জিনিসকে যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেও থাকেন, তাহলে সেইগুলিকে কিন্তু নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু আপনাকে উল্লেখযোগ্যভাবে কিন্তু পরিবর্তন করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। তো তারপর 2 নম্বরে যে বিষয়টি বলা হচ্ছে নট বি মাস প্রডিউসড অর রিপিটেটিভ, ইট শল বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউজ। অর্থাৎ এখানে কিন্তু আরও একটা বিষয়কে কিন্তু বলা হচ্ছে আপনি যে আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই একই ভিডিও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু বারবার আপলোড করলে কিন্তু হবে না।
কিংবা ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে ভিডিওগুলি আপলোড করা আছে, অন্য প্ল্যাটফর্মের মধ্যে যে ভিডিওগুলি আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, সেক্ষেত্রে কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট আসার কিন্তু চান্স থাকবে। সেই জন্য অন্য কারোর ভিডিও আপনি কখনোই আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন না, নিজে থেকে ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওগুলিকেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপলোড করার চেষ্টা করবেন। ওকে, এবং এখানে আরও একটা জিনিসকে কিন্তু বলা হচ্ছে, আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন, সেই ভিডিওগুলি কিন্তু এডুকেশন পারপাসে কিন্তু আপনাকে তৈরি করতে হবে, অর্থাৎ অডিয়েন্সদেরকে শিক্ষার কাজের জন্যই কিন্তু আপনাকে ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। শুধুমাত্র যে ভিডিওতে ভিউজ পাওয়ার উদ্দেশ্যে কিন্তু আপনাকে সেই ভিডিওগুলি তৈরি করলে কিন্তু হবে না, অর্থাৎ ওর ভিডিও দেখে সেই ভিডিওগুলিকে জাস্ট কপি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেবেন শুধুমাত্র ভিউজ পাওয়ার উদ্দেশ্যে, সেটা কিন্তু একেবারেই করলে কিন্তু হবে না। আপনি নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু আপনাকে নতুন নতুন ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো আশা করছি আপনারা এই বিষয় দুটিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর এখান থেকে আমি একটু নিচের দিকে চলে আসছি। তো তারপর নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে, আওয়ার রিভিউয়ার্স উইল চেক ইউর চ্যানেল অ্যান্ড কন্টেন্ট এগেনস্ট আওয়ার পলিসি, সাইন্স দি ক্যান্ট চেক এভরি ভিডিওস, আওয়ার রিভিউয়ার্স মে ফোকাস অন ইউর চ্যানেল। অর্থাৎ এখানে কিন্তু ইউটিউব আরও কিন্তু বলছে, এই যে নিচে যে বিষয়গুলিকে বলা হয়েছে, এই বিষয়গুলিকেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু চেক করবে। একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যখন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়, যখন সেই চ্যানেলটিকে ইউটিউবের রিভিউতে পাঠায়, তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু এই নিচের এই বিষয়গুলিকে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু চেক করে। তো এখানে যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলিকে ঠিক করেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানের এই যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিকঠাক করে যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো দেখুন এখানে যে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে মেন থিম, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ক্যাটাগরি মেনেই কিন্তু আপনাকে সেই চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ আপনি যদি একটি ব্লগ চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে শুধুমাত্র কিন্তু ব্লগ ভিডিওই কিন্তু আপলোড করতে হবে। সেই চ্যানেলটির মধ্যে কিন্তু গেমিং রিলেটেড ভিডিও কিংবা রান্নার ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে শুধুমাত্র ব্লগ ভিডিওই কিন্তু আপলোড করে যেতে হবে। আর যদি আপনি একটি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওই কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। সেই চ্যানেলটির মধ্যে কিন্তু অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। তো এটাই কিন্তু চ্যানেলের মেন থিম। তো আপনিও যে চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মেন থিমটিকে আপনারা এইভাবে কিন্তু আপনারা ঠিকঠাক করে তারপর কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। ওকে, তো তারপর 2 নম্বরে যে বিষয়টি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চেক করবে, সেটি হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ভিউজ পেয়েছেন, সেই বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ভিডিওগুলিতে আপনি যে ভিউজগুলি আপনি পেয়েছেন, সেই ভিউজগুলি কি রিয়েল ভিউজ নাকি আপনি টাকার বিনিময়ে অন্য কোনো জায়গা থেকে ভিউজ কিনেছেন, সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি টাকার বিনিময়ে ওখান থেকে যদি আপনি ভিউজ কিনে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না, এবং আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব টিম কিন্তু দেখা মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু রিজেক্ট করে দেবে। সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা ওখান থেকে টাকার বিনিময়ে কখনোই ভিউজ কিনতে যাবেন না। তো তারপর 3 নম্বরে যে বিষয়টিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চেক করবে, সেটি হচ্ছে নিউয়েস্ট ভিডিওস, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই নতুন নতুন ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ ইউটিউব দেখবে যে আপনার সেই চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি আপনার নিজের নাকি আপনি অন্য কারোর ভিডিও আপলোড করে দিচ্ছেন। তো সেটাই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। সবসময় চেষ্টা করবেন নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার, সেক্ষেত্রে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। আপনি এটা করছেন না তো যে ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন। তো এরকম যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না। সেই জন্য আপনি ওখান থেকে কখনোই ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন না। সবসময় চেষ্টা করবেন নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার এবং সেই ভিডিওগুলিকেই আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন। তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো তারপর 4 নম্বরে যে বিষয়টি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চেক করবে, সেটি হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিতে আপনি বেশি বেশি ওয়াচ টাইম পেয়েছেন, সেই ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ভিডিওতে আপনি যে ওয়াচ টাইমগুলি আপনি পেয়েছেন, সেই ওয়াচ টাইমগুলি কি রিয়েল ওয়াচ টাইম নাকি আপনি টাকার বিনিময়ে ওখান থেকে ওয়াচ টাইম কিনেছেন, সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। যদি আপনি ওখান থেকে টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনে থাকেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। সেই জন্য ভুল করেও ওখান থেকে টাকার বিনিময়ে ওয়াচ টাইম কিনতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু কখনোই কিন্তু মনিটাইজেশন হবে না। তো
তো তারপর যে বিষয়টিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চেক করবে সেটি হচ্ছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আপনি দিচ্ছেন তো? আপনি এটা করছেন না তো যে ভিডিওর মধ্যে আপনি এক বলছেন, টাইটেলের মধ্যে আপনি অন্যরকম কিওয়ার্ড অ্যাড করছেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি আবার অন্যরকম কিওয়ার্ড অ্যাড করছেন এবং ট্যাগের মধ্যে আপনি আবার অন্যরকম কিওয়ার্ড অ্যাড করছেন। তো এটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে কিন্তু পারবেন না। সেই জন্য আপনি যে টপিকের ওপর ভিডিও তৈরি করে আপলোড করছেন সেই টপিকের ওপরই কিন্তু আপনাকে টাইটেল দিতে হবে, ট্যাগ দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে এবং থাম্বনেলের মধ্যেও কিন্তু আপনাকে সেই রিলেটেডই কিন্তু আপনাকে লিখতে হবে। তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। এবং ফাইনালি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে বিষয়টিকে চেক করবে সেটি হচ্ছে চ্যানেল অ্যাবাউট সেকশন। অর্থাৎ আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু আপনাকে আপনার চ্যানেল সম্পর্কে 2-4 কথা সেন্টেন্স আকারে কিন্তু আপনাকে লিখতে হবে। এই যেমন হচ্ছে আপনার চ্যানেলের নাম কি, আপনি কি ভিডিও আপলোড করেন, কখন ভিডিও আপলোড করেন, এই সম্পর্কে আপনারা 2-4 কথা সেন্টেন্স আকারে লিখবেন। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে ফেলবেন তখন এই বিষয়গুলিকে যদি আপনি ভালোভাবে চেক করে তারপর যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু 100% কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু রিজেক্ট কিন্তু আর হবে না। বেশ কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।